আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিচারকের সামনে গিয়ে তিনবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়ুন। আমি যেই নিয়মে বলবো সেভাবে পড়ুন, বিচারক আপনার পক্ষে চলে আসবে আর রায় আপনার পক্ষে চলে আসবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি গুরুত্বপূর্ণ কার্যকরী আমল আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। বিস্তারিতভাবে ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে যে ছোট্ট একটা রিকোয়েস্ট, বড় কোনো রিকোয়েস্ট না, ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেন। দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহের কারণ, আপনার একটি লাইক আমাদের উৎসাহের কারণ, আপনার একটি কমেন্টস আমাদের উৎসাহের কারণ। আপনাদের মাধ্যমে যদি উৎসাহ পাই তাহলে আরো সুন্দর সুন্দর দামি আমল আপনাদের সাথে শেয়ার করব। উৎসাহ পাওয়ার পর মানুষরা অনেক কাজ করে, সুতরাং আমিও যদি উৎসাহ পাই আর উৎসাহ আপনারা দিচ্ছেন, এই জন্য কিন্তু বিভিন্ন নিত্য নতুন ভিডিও দিচ্ছি। ইনশাআল্লাহ যতদিন আছি আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেগুলো উপকারী ভিডিও সেগুলো দেওয়ার চেষ্টা করব, যেগুলো লাভজনক এবং যেগুলো সহজ সবাই করতে পারবে এমন আমল দেওয়ার চেষ্টা করব, এবং যেগুলো সচরাচর বেশি প্রয়োজন হয় সেগুলি দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের আমলটি প্রতিটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ আপনি দুনিয়ার মধ্যে চলতেছেন, হঠাৎ করে দেখবেন আপনার একটা সালিশ হচ্ছে, আপনার কোনো দোষ নেই, আপনার কোনো সমস্যা নেই, এরপর আপনার বিপক্ষে সব চলে যাচ্ছে, আপনার জায়গা জমি সব আপনার, সব কিছু আছে। এরপরে দেখবেন সালিশ করে নেতা কথা যারা আছে ওরা আপনার ধন সম্পদ জমি অন্যদেরকে দিয়ে দিচ্ছে। অন্যায়ভাবে আপনি মামলা করেছেন, মামলার মাঝেও অন্যায়ভাবে বেহকভাবে ওদের পক্ষে আপনার বাদী যারা আছে তাদের পক্ষে আপনার রায় দিয়ে দিচ্ছে, অথচ আপনি হচ্ছে সেটার হকদার। এরকম কঠিন অবস্থার মধ্যে প্রতিটা মানুষই পড়ে থাকে। আপনি বাড়ির মধ্যে আছেন, হঠাৎ করে একটা ঝগড়া হইলো, অথচ ঝগড়ার মধ্যে আপনার কোনো দোষ নেই, আপনি ছিলেনও না, এরপর আপনাকে সেখানে আসামি করা হয়েছে বা আপনার উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ কি ফলাফল হবে ইঙ্গিতের মাধ্যমে কিছু বুঝতে পেরেছেন, বিস্তারিতভাবে শুনলে আরো স্পষ্টভাবে আপনি বুঝে ফেলবেন। প্রিয় দর্শক, প্রতিটা অন্যায়ের ক্ষেত্রে হক বিচার পাওয়ার জন্য, আপনি বিচারের ক্ষেত্রে হক বিচার পাওয়ার জন্য যারা সালিসিনে মজলিস, যারা মজলিস করে তাদের থেকে হক কথা বের হওয়ার জন্য এই আমলটি খুবই কার্যকরী। জজ কোর্ট সব জায়গার মধ্যে উকিলের মুখ থেকে সত্য কথা বের করার জন্য এই আমলটি খুবই কার্যকরী, খুবই উপকারী। প্রিয় দর্শক, আসলে আমরা জেনে নিই আমলটি কিভাবে করব। এই আমলটি আপনি যখন দরবারের মাঝে যাবেন, গ্রাম্য দরবার হোক, গ্রাম্য দরবার বা সালিশ যেটাই হোক, গ্রাম্য দরবার বা সালিশ যেটাই হোক, অথবা আপনি যদি আদালতের মধ্যে যান, হাজিরা দিতে যান, যেখানে আপনি এই যাবেন, সালিশের মধ্যে যাবেন, তখন আপনি এই আমলটি করবেন। যাওয়ার আগে উজু করে যাবেন। উজু করে গেলে অনেক ভালো। ও ভাই, উজু করে যখন কাজ করেন, পবিত্র হয়ে যখন কাজ করেন, এই কাজের পাওয়ার আরো বেড়ে যায়, সেই কাজের ক্ষমতা আরো বেড়ে যায়। এই জন্য উজুটা করে আপনি হাজিরা দিতে যাবেন বা দরবারের মাঝে যাবেন, গিয়ে এরপরে আপনি মনে মনে, কেউ যেমন না দেখে, মনে মনে, দেখলে তো বুঝবে না, মনে মনে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। ছোট ইস্তিগফার পাঠ করবেন, কারণ এখানে সময় কম থাকবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়লে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়লে হবে। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পরে এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ, আর বড় দুরূদ শরীফও পড়বেন না, কারণ এখানে সময় কম। আর যদি পড়তে পারেন, সুযোগ থাকে, তাহলে পড়েন। ছোট দুরূদ শরীফ আমি শিখিয়ে দিচ্ছি যেন সময় কম লাগে। সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল কারীম, এটা পড়বেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়বেন। আরো আছে ছোট, এই যে কোনো একটা ছোট দুরূদ শরীফ আপনি যেটা পারেন সেটা পড়ে নেবেন 3 বার। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একবার পরে এরপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আবার
বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তিনবার পড়বে এবং তিনবার এরকম ভাবে এই শালিশানি মসজিদ যারা আছে, দরবারি যারা আছে, তাদের ফু দিবেন আর আঙ্গুলের ইশারা করবেন। অথবা যদি আদালতে যান, সেখানে জজ বা উকিল ওদের দিকে ফু দিয়ে আঙ্গুলের ইশারা করবেন আস্তে করে। ইশারা যদি করেন এবং শেষে কিন্তু আবার দুরূদ শরীফ পড়বেন। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, আপনার পক্ষে রায় আসবে। আপনি যদি হকের উপর থাকেন, অবশ্যই অবশ্যই আপনার রায় আসবে। আপনার বিপক্ষে যারা আছে তাদের মুখ থেকে আপনার পক্ষ হয়ে উত্তর বের করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বলেছি খুবই কার্যকরী। গ্রামের দরবারের মধ্যে যত ঘুষ যত কিছু দেখ না কেন, কোনো কাজ হবে না। দরবারে গিয়ে দেখবেন আপনি আমলটি করলে আপনার পক্ষে আপনার বিপক্ষে যারা ছিল ওরা আপনার পক্ষে সাক্ষী দিতে থাকবে। এরকম ভাবে কথা বলবে, লাস্ট ফলাফল হবে আপনার বিপক্ষে বলতেছে, কিন্তু ওরা কথা বলছে এরকম ভাবে, লাস্ট ফলাফল দেখবো আপনার পক্ষে হয়ে গেছে ওদের কথা। ওরা নিজেরাও বলতে পারবে না। এরকম ভাবে আপনার পক্ষে হক যদি হয়ে থাকেন সেটার পেয়ে যাবেন। আপনি হক বিচার আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই জিনিসটা শিখে রাখতে পারে, জেনে রাখতে পারে এবং আমল করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।